আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 1 বছর বাচ্চাদের ফতুয়া কাটিং এবং সেলাই। তো আমি দেখুন 2 সাইডে ফাড়া দিয়েছি আর এই যে মাঝ বরাবর আমি টিপ বোতাম লাগিয়ে নিয়েছি। তো সামনে পেছনে গোল গলা দিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে যে কোনো বাচ্চার জন্য করে নিতে পারেন। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি, এটা হচ্ছে 7 গিরা কাপড় নিয়েছি। এখানে 2 পাটে ভাঁজ আছে। আমার সাইডে কিন্তু খোলা পাশ নিয়েছি আর আমার অপোজিট সাইডে কিন্তু বন্ধ পাশ। তো এখান থেকে হচ্ছে আমি 1.5 ইঞ্চিতে দাগ টেনে নিব এই যে টিপ বোতাম দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই সাইডেও আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে রাউন্ড শেপ দিয়ে মিল করে নিব। তো তারপরে হচ্ছে দেখুন এই যে এই পাশ কিন্তু খোলা পাশ, এখন আমি ওই পাশের বন্ধ পাশটি এই দাগ বরাবর রাখবো। রাখার পরে এখানে যে 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি, এই 1.5 ইঞ্চি কাপড় আমি ভিতরে কিন্তু ঢুকিয়ে নিব। তো তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো এক্সট্রা কাপড় লাগাবো না, এর জন্য আমি 1.5 ইঞ্চি বাড়তি নিয়েছি। এখন দেখুন উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো। রেখে এরপরে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে নিব। নেওয়ার পরে এই যে এই দাগের নিচ থেকে হচ্ছে টোটাল লম্বা নিব 11 ইঞ্চি, আরও আমি 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। মোট এখানে নিয়েছি 13 ইঞ্চি। এই পাশেও আমি 13 ইঞ্চিতে দাগ দিব আর 13 ইঞ্চির উপরে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এই বন্ধ সাইড থেকে হচ্ছে আমি ফুটকাদের মাপ নেব 4.5 ইঞ্চি। তো এই পাশে এভাবে করে যে দাগটি টেনে সোজা করে নিব। উপর থেকে আমি 4.5 ইঞ্চিতে আরমোলের শেপ দিব। এই কর্নার থেকে 1 ইঞ্চিতে দাগ দিব। এই 2 দাগের মাঝ বরাবর দাগ দিয়ে এভাবে করে আমি টেনে নিব। তো গলার পাশে আমি 2 ইঞ্চি নিচ্ছি আর পেছনের গলার লম্বাটা আমি 1 ইঞ্চি নিব। তো আপনারা কম বেশ করে নিতে পারেন আর পেছনেরটা আমি পরে দেখিয়ে দিব। তো এরপর বডি হচ্ছে এই যে 22 ইঞ্চি, 22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই যে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে দাগ দিব আর 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন। তো তারপরে এই 2 দাগের মাঝ বরাবর 4 ইঞ্চিতে একটা দাগ দিব। দেওয়ার পরে এটা হচ্ছে পেটের মাপ। তো এরপর এই যে কোমর হচ্ছে 20, 20-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি আর আমি 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো তারপরে আমি বডিতে যে মাপ নিয়েছি নিচেও আমি সেমভাবে একই মাপ নিব, নিয়ে স্কেলের সাহায্যে এভাবে করে দাগ টেনে মিল করে নিব। তো দেখতে পাচ্ছেন এখন দেখুন এই নিচের দাগের থেকে আমি 3 ইঞ্চিতে দাগ দিব আর নিচের দাগের থেকে হচ্ছে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি দাগে দাগে কেটে নিব। তো এখন উপরে আমি 2 সুত পরিমাণের মতন কাঁধে ডাউন দিয়ে নিচ্ছি। পেছনের পার্টের গলাটি আমি কেটে নিব, সামনের পার্টটি আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যে পেছনের পার্টটি সরিয়ে সামনের পার্টের এই যে এভাবে করে 2 ইঞ্চি গলার চওড়া নিচ্ছি আর এই যে লম্বাটা নিব আমি 3 ইঞ্চি। আপনারা কম বেশ করে নিতে পারেন। তো এভাবে করে দাগ দিয়ে আমি বক্স করে নিচ্ছি। তো তারপরে এভাবে করে গোল শেপ দিয়ে আমি দাগে দাগে কেটে নিব। এই যে পেছনের গলাটাও কাটা, এই যে সামনের গলাটাও আমি কেটে নিয়েছি। নেয়ার পরে এই যে এভাবে করে আমি এই যে বোতাম প্লেটের ঘাটটা নিয়েছি, এটা হচ্ছে আমি এখানে দাগ অনুসারে কেচি দিয়ে কেটে নিব। এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমি গলার পাইপিংটা কাটবো এবং হাতার পাইপিংটা কেটে নিব। তো অবশ্যই এই কাপড়টা আপনারা আড়াভাবে কাটবেন। আমি যেহেতু এখানে আমার কাপড় কম আছে তো তার জন্য আমি যতটুকু সম্ভব আড়াভাবে কেটে নিচ্ছি। আপনাদের যদি চৌকো কাপড় থাকে তাহলে আপনারা কোনাকুনি কাপড়টি কেটে নেবেন। এখানে 1 থেকে 1.5 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চির মতো কাপড়ের চওড়াটা রেখে বাকিটা কেটে নেবেন। তো দেখুন এইটা দিয়ে আমি হাতায় এবং গলায় আমি পাইপিংটা দিয়ে নিব। এই যে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমি যে কেটে নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমি পাইপিংটা দিব। এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো সম্পূর্ণ যে কাটিং করা হয়ে গেছে, এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি এক পাশের কাপড় নিয়ে এভাবে করে প্রথমে ভাঁজ দিয়ে এভাবে করে এর উপরে আমি সেলাই করে নিব। একই নিয়মে আমি আরেক পাশে ওই যে কাপড়টি এভাবে করে প্রথমে এক ভাঁজ দিয়ে তারপরে আরেক ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন এরপরে আমি এই যে এই পাশেরটা ফিল্টেম পাশে রেখে 1 সুত পরিমাণ সরিয়ে আমি আরেকটা সেলাই করে নিব। শুধু এই পাশে সেলাই করব, এই পাশে কিন্তু সেলাই করব না। এখন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে আমি এই যে সেলাইগুলো দিয়ে নিয়েছি। তো এভাবে করে কাপড়টি মিলিয়ে এখানে এই যে হেজাব পিন দিয়ে আটকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চাপ সেলাইও দিয়ে নিতে পারেন। তো দেখুন সামনের পার্টটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এভাবে করে পেছনের পার্টটি এর উপরে রাখবো।
রেখে এই যে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন, আর আমি কাপড়ের ভিতর সাইড রেখেছি দুটি পাশে ফিল্টেম পাশ, আর উপরের সাইড রেখেছি দুটি পাশের উল্টা পাট। তো এরপরে এভাবে করে কাঁধে দুটি সেলাই দিয়ে এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন দুই পাশে সেলাই করে নিয়েছি, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে আমি যেহেতু হাতা দিব না, পাইপিংটা লাগিয়ে নিব। তো তার জন্য এই কাপড়টি হচ্ছে বডির যে কাপড়টা, এটা আমি উল্টা সাইড করে রাখবো। আর এই যে পাইপিংয়ের কাপড়টিও কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন উল্টা সাইড করে নিয়ে এভাবে করে আলতোভাবে সেলাই করতে হবে। এখানে বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে সেলাই করে নিব। এখানে একটু একটু করে কেটে নিব যাতে এই যে এখানে শেপটা ভালো আসে। তো দেখুন আমি এই যে এক পাশে এভাবে করে সেলাই করে, তো তারপরে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে এই যে সেলাইটা করে নিচ্ছি। এখানেও আমি একই নিয়মে দেখতে পাচ্ছেন এখানে একটু একটু করে কেটে নিব। তো এভাবে করে কাটার পরে অতিরিক্ত কাপড় কেটে নিব। এরপরে আমি এই যে কাপড়টি ফিল্টেম পাশ করে এর উপর দিয়ে একটা সেলাই করে নিব। এখানে যাতে কাপড়টি এই যে দেখুন মোড় না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। যতটুকু আপনারা পাইপিংয়ের চওড়াটা রাখতে চান সেই অনুসারে রেখে এর উপর দিয়ে সেলাই করে নিব। তো একই নিয়মে আমি আরেকটা পাইপিংয়ের কাপড়ও এই যে একই নিয়মে এই যে আরমোলের সাইডে আমি সেলাই করে নিচ্ছি, এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। এটা হচ্ছে আমি ফিল্টেম পাশে সেলাই দিচ্ছি। এই যে দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি হাতার এই যে আরমোলের এখানে। তো দেখুন এভাবে করে এই যে দুই সাইড সেলাই দেওয়ার পরে এখন আমি বডিটা মেপে দেখিয়ে দিচ্ছি। তো বডি হচ্ছে 22-22-এর অর্ধেক হচ্ছে এই যে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে দাগ দিব, আর এই পাশে আছে 2 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, ওই পাশে 1 ইঞ্চি দিব। নিচের থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এতটুকু হচ্ছে আমি এখানে ফাড়া দিব, যেভাবে কামিজে ফাড়া দেয় দুই সাইডে। তো সেভাবে করে ফাড়া দিয়ে এভাবে করে দাগে দাগে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে যাতে এখানে ছুটে না যায়। তো একই নিয়মে আমি এই সাইডেও কাপড় দুটি মিলিয়ে এভাবে করে সেলাই করে নিব। এই যে এতটুকু সেলাই করে নিব, নেওয়ার পরে এভাবে করে সেলাইটা ঘুরিয়ে এর উপর দিয়ে একটা সেলাই করে নিয়েছি। তো দুই সাইডে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখন আমি পিনগুলো সরিয়ে নিব। নেওয়ার পরে এই যে দেখুন সাইডে যে ফাড়াটা, এটা এভাবে করে প্রথমে 1/2 ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করব। যেভাবে আপনারা এই যে কামিজের ফাড়ার এই যে দেখুন দুই সাইডে সেলাই করেন, সেম একই নিয়মে কিন্তু সেলাই করতে হবে। এই যে এভাবে করে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি। তো এরপর দিয়ে এভাবে সেলাইটা করার পরে এখন নিচে আমি এভাবে করে প্রথমে 1/2 ইঞ্চি মুড়িয়ে তো তারপরে 1 থেকে 1.25 ইঞ্চির মতন চওড়া রেখে এরপর দিয়ে আমি সেলাই করে নিব নিচের দিকে। তো এখানে মোটা করে ভাঙলে কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখুন এভাবে করে আমি নিচে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি। তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বডির পার্টে এই যে গলার এখানে পাইপিংটা লাগাবো। তো তার জন্য আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি, পাইপিংটা উল্টা সাইডে রেখে এক মাথা থেকে একটু ভেঙে তারপরে এর উপর দিয়ে এভাবে করে 2 সুত পরিমাণের মতন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। এখানে বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। এখানে আমি 1/2 ইঞ্চির মতন বাড়তি রেখে এরপরে এভাবে মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই করে নিব। তো তারপরে এখানে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো রাখার পরে এভাবে করে প্রথমে আপনারা যতটুকু ওই যে চওড়া রাখতে চান পাইপিংটা, তো সেই অনুসারে ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নেবেন। তো দেখুন এভাবে করে এই যে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই যে সেলাইটা করার পরে হচ্ছে এই যে সম্পূর্ণ দেখুন এই যে কাটিং এবং সেলাই করে নিয়েছি। আর এই টিপ বোতামগুলো আমি পরে লাগিয়ে নেব। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।